সাহিত্যের বিষয় নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহৎ সাহিত্যকর্ম আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডারকে পূর্ণতা দিয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে বিশ্লেষণধর্মী এ স্মৃতিকথা লিখেছেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমদ। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুড়ির ভিতরে কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়ে হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। স্কুলের ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের ছোট্ট মিনি ও রহমত কাবুলিওয়ালার এই ডায়লগ এখনো গেঁথে আছে মনে। শায়েস্তাগঞ্জ মাধ্যমিক স্কুলে আমাদের বাংলা পড়াতেন নৃপেন্দ্র স্যার। ক্লাসে রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনবদ্য গল্প তার বর্ণনায় আরও চমৎকার হয়ে উঠেছিল। আমরা সেদিন কাবুলিওয়ালা গল্পের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। স্যার ক্লাসে কাবুলিওয়ালা গল্পের একটি একটি ঘটনার উল্লেখ করে ব্যাখ্যা করছিলেন, আর পিনপতন নীরবতায় আমরা গল্পের মধ্যে ডুব দিয়েছিলাম। সেদিন মনের মধ্যে গল্পটি তোলপাড় সৃষ্টি করেছিল। স্কুল ছুটি হয়ে গেলেও গল্পের রেশ কাটেনি। সারাক্ষণ শুধু কাবুলিওয়ালা গল্পের বিভিন্ন চরিত্র ও ঘটনা ঘুরে ফিরে মনে উদয় হচ্ছিল। সেই লম্বা কাবুলিওয়ালা রহমত, ময়লা ঢিলা কাপড় পরা, কাঁধে ঝুলি, হাতে গোটা 2 আঙুরের বাক্স। ঝুলি থেকে কিশমিশ বের করে মিনিকে দিচ্ছেন। লেখক তাকে কাবুল দেশের বলে পরিচয় করান। গল্পের অন্যতম চরিত্র 5 বছরের ছোট্ট মিনি খুব সুন্দর করে তাকে ডাকছে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। রহমত মিনিকে বলিত, খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? মিনি উল্টো জিজ্ঞেস করত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। স্কুলেই পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের আরো 2টি গল্প, ছুটি ও পোস্টমাস্টার। কি অসাধারণ গল্প! ছুটি গল্পের ফটিক চরিত্রের কথা মনে গভীরভাবে দাগ কেটে আছে। খুব আনন্দ উল্লাস করে ফটিক মামা বাড়িতে গিয়েছিল। সেখানে থাকতে গিয়ে মামির অনাদর, অবহেলা ও তুচ্ছ তাচ্ছিল্যে নিজেকে খাপ খাওয়াতে পারেনি। বাড়িতে ফিরে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে উঠেছিল। মামাকে বাড়িতে যাওয়ার কথা বললে মামা তাকে পুজোর ছুটিতে যেতে দেবেন বললেন, কিন্তু ফটিকের মন কিছুতেই মানছিল না। অবশেষে বর্ষাস্নাত একদিনে জ্বরাক্রান্ত শরীরে বাড়ি যাবে বলে সে বেরিয়ে পড়ে। জ্বরের ঘোরে বিকারগ্রস্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ ফটিককে মামার বাসায় পৌঁছে দেয়। ফটিকের অসুখের কথা শুনে বাড়ি থেকে ছুটে আসেন মা। বুকে ঝরিয়ে ধরেন ছেলেকে। জ্বরের ঘোরে ফটিক বলতে থাকে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ফটিকের এই ছুটি চিরকালের ছুটিতে পরিণত হয়। পোস্টমাস্টার গল্পটি উলাপুর নামক ছোট্ট গ্রামের পোস্ট অফিসে কর্মরত এক পোস্টমাস্টার এবং কিশোরী রতনকে কেন্দ্র করে। ওই গ্রামের 12-13 বছরের রতন পিতৃমাতৃহীন অনাথ বালিকা। সে পোস্টমাস্টারের কাজকর্ম করে দিয়ে জীবিকা চালায়। পোস্টমাস্টার রতনকে তার বাড়ির গল্প বলে, নিকটজনের কথা শোনায়। রতনকে লেখাপড়াও শিখিয়েছে পোস্টমাস্টার। একদিন পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়লে রতন একনিষ্ঠভাবে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। পোস্টমাস্টার উলাপুর গ্রাম ছেড়ে শহরে যেতে চান। বড় অফিসে বদলির দরখাস্ত পাঠান, কিন্তু দরখাস্ত নাকচ হয়ে যায়। পোস্টমাস্টার এই অবস্থায় চাকরি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। একথা রতনকে জানালে সে হতবাক হয়ে পড়ে। পোস্টমাস্টারকে সে বলে তাকেও সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু সে কি করে হয়? যাওয়ার সময় পোস্টমাস্টার রতনকে আশ্বস্ত করেন যে নতুন পোস্টমাস্টারকে তিনি তার ব্যাপারে বলে যাবেন। নিজের পথ খরচ বাদে বেতনের সব টাকা তিনি রতনকে দিতে চান। রতন পোস্টমাস্টারের পা জড়িয়ে ধরে মনের যন্ত্রণা ঢাকতে চায়। দাদা বাবু, তোমার 2টি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না। তোমার 2টি পায়ে পড়ি, আমার জন্য কাউকে বলতে হবে না। নৌকায় উঠে রতনের কথা ভেবে পোস্টমাস্টার বিচলিত হলেও ততক্ষণে নৌকা অনেক দূর এগিয়ে যায়। নানা স্বাদের এমন 119টি ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পগুচ্ছ, সে, 3 সঙ্গী প্রভৃতি গ্রন্থে তার ছোট গল্পগুলো স্থান পেয়েছে। এবারের 25শে বৈশাখে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন করেছি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় রবীন্দ্রনাথ অনুপম সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখে গেছেন। বাংলা সাহিত্যে তিনি ছিলেন সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক। তার হাত ধরেই আমাদের সাহিত্য বিশ্বজনীন রূপ লাভ করেছে। কবিসত্তা রবীন্দ্রনাথের প্রথম পরিচয়। কবিতার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। তবে কবিতা ছাড়াও তার গান, তার ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, পত্র, শিশুতোষ লেখা, ভ্রমণ সহ মহৎ সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের ভাণ্ডারকে পূর্ণতা দিয়েছে।
ছোট গল্প কথা সাহিত্যের একটি বিশেষ ধারা। বাংলা সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব 19 শতকের মাঝামাঝি। বাংলা ছোট গল্পের প্রথম আভাস পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগলাঙ্গরীয় ও রাধারানী গল্পে। তবে এগুলো অনেকটাই ছিল উপন্যাসধর্মী রচনা। প্রকৃত অর্থে বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার প্রথম ছোট গল্প ভিখারিণী 1877 সালে ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। তবে 1890 সালে তার দেনা পাওনা গল্পটি সার্থক ছোট গল্প হিসেবে স্থান করে নেয়। 1884-85 সালে প্রকাশিত হয় তার ঘাটের কথা, রাজপথের কথা ও মুকুট। ছোট গল্প বলতে তাকেই বোঝায় যা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এক নাগাড়ে পড়ে শেষ করা যায়। তবে আকারে ছোট হলেই একে ছোট গল্প বলা যাবে না। ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে বিন্দুতে সিন্ধুর বিশালত্ব থাকতে হবে। উপন্যাসের সঙ্গে ছোট গল্পের মৌলিক পার্থক্য এখানেই। ছোট গল্পের সংজ্ঞা বা এর প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলে গেছেন তার বর্ষা যাপন কবিতায়। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পের বৈশিষ্ট্যর মধ্যে থাকবে ছোট আয়তনের মধ্যে এক বৃহতের ইঙ্গিত। শুরু ও শেষটা হবে নাটকীয়, বিষয়বস্তু, স্থান, কাল ও ঘটনার ঐক্য মেনে চলবে। মানব জীবনের কোনো একটি বিশেষ মুহূর্ত, ভাব বা চরিত্রের একটি বিশেষ দিক উজ্জ্বল হয়ে উঠবে। বাহুল্য বর্জন করে গল্পটি হয়ে উঠবে রসপূর্ণ। গল্প শেষ হলেও পাঠকের মধ্যে গুঞ্জরণ চলতে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর 30 বছর বয়স থেকে ছোট গল্প রচনা শুরু করেন। প্রথম গল্প লেখেন 1877 সালে। আগেই বলেছি তার ভিখারিণী গল্পটি ভারতীয় পত্রিকায় ছাপা হয়। রবীন্দ্রনাথের দ্বিতীয় গল্পের জন্য 7 বছর অপেক্ষা করতে হয়। অনেক সাহিত্য সমালোচক 1877 থেকে 1885 সময়কালে ছোট গল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথের প্রস্তুতি পর্ব ও পরীক্ষা কাল বলে উল্লেখ করেছেন। 1891 সালে হিতবাহী পত্রিকা সম্পাদনার দায়িত্ব পেয়ে রবীন্দ্রনাথ 6 সপ্তাহে 6টি ছোট গল্প রচনা ও প্রকাশ করেছেন। ছোট গল্প রচনার সঙ্গে রবীন্দ্রনাথের জমিদারি তদারকির একটা গভীর সম্পর্ক ছিল। তিনি নিজেই এ সম্পর্কে সরল স্বীকারোক্তি করে গেছেন। রবীন্দ্রনাথের কথায়, আমি প্রথমে কেবল কবিতাই লিখতুম, গল্পে টল্পে বড় একটা হাত দেইনি। মাঝে একদিন বাবা ডেকে বললেন, তোমাকে জমিদারির বিষয়কর্ম দেখতে হবে। আমি তো অবাক, আমি কবি মানুষ, পদ্য টদ্য লিখি, আমি এসবের কি বুঝি। কিন্তু বাবা বললেন, তা হবে না, তোমাকে এ কাজ করতেই হবে। কি আর করা, বাবার হুকুম, কাজেই বেরুতে হলো। এই জমিদারি দেখা উপলক্ষে নানা রকম মানুষের সঙ্গে মেশার সুযোগ হয় এবং এ থেকেই আমার গল্প লেখাও শুরু হয়। রবীন্দ্রনাথ কুষ্টিয়া, শিলাইদহ, পাবনা, রাজশাহী, পতিশর, শাহজাদপুর প্রভৃতি অঞ্চল ঘুরতে গিয়ে নিবিড়ভাবে পরিচিত হন পদ্মা, গড়াই, নাগর ও ইছামতি নদী এবং গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের সঙ্গে। ফলে তার ছোট গল্পে এসব উপজীব্য হয়ে উঠেছে। জীবনের রূপ ও রং কাছ থেকে উপভোগ করে সেগুলো তিনি গল্পে স্থান দিয়েছেন। যথাযথ অর্থেই তিনি ছোট গল্পের অন্দরে বাহিরে অবাক করা এক ভুবন তৈরি করে গেছেন। অন্য অর্থে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পে জীবন দান করেছেন। জমিদারি দেখাশোনার ভার নিয়ে বাংলাদেশে এসে রবীন্দ্রনাথ পদ্মায় নৌকা ভাসিয়ে বেরিয়েছেন শাহজাদপুর, শিলাইদহের বিভিন্ন অঞ্চলে। আনন্দময় বৈচিত্র্যে ভরপুর ছিল তার এই সময়টা। পদ্মা বোটে চড়ে বিভিন্ন নদী পথে ঘুরে নির্জন প্রান্তর, নদ নদী, উন্মুক্ত আকাশ, বালুচর, অবারিত মাঠ, পল্লী নিসর্গ, পল্লী জীবন উপভোগ করেছেন। পল্লী জীবনের সুখ দুঃখের সঙ্গে তিনি পরিচিত হন নিবিড়ভাবে। তার বিখ্যাত পোস্ট মাস্টার গল্পটি এখানেই লেখা। 1894 সালের 27 জুন এক চিঠিতে রবীন্দ্রনাথ লেখেন, আজকাল মনে হচ্ছে যদি আমি আর কিছুই না করে ছোট ছোট গল্প লিখতে বসি তাহলে কতকটা মনের সুখে থাকি এবং কৃতকার্য হতে পারলে 5 জন পাঠকেরও মনের সুখের কারণ হওয়া যায়। গল্প লেখার একটা সুখ এই, যাদের কথা লিখব তারা আমার দিনরাত্রির অবসরে একেবারে ভরে রেখে দেবে, আবার একলা মনের সঙ্গী হবে। বর্ষার সময় আমার বদ্ধ ঘরের সংকীর্ণতা দূর করবে এবং রৌদ্রের সময় পদ্মা তীরের উজ্জ্বল দৃশ্যের মধ্যে চোখের পরে বেরিয়ে বেড়াবে। বিভিন্ন গল্পের
গল্পের চরিত্র প্রসঙ্গে রবীন্দ্রনাথ একসময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে লেখেন, পোস্টমাস্টারটি আমার বজরায় এসে বসে থাকত, ফটিককে দেখেছি পদ্মার ঘাটে, ছিদামদের দেখেছি আমার কাছারিতে। আর গল্পের চরিত্রগুলো বিচিত্র। অধ্যাপক, উকিল, এজেন্ট, কবিরাজ, কাবুলিওয়ালা, কায়স্থ, কুলিন, খানসামা, খালাসি, কৈবর্ত, গণক, গোমস্তা, গোয়ালা, খাসিয়ারা, চাষি, জেলে, তাঁতি, নাপিত, ডেপুটি ম্যাজিস্ট্রেট, দারোগা, দালাল, বাউল, বেদে প্রমুখ। বিষয়বস্তু হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে প্রেম, প্রকৃতি, মানুষ, অতি প্রাকৃত ঘটনা, সামাজিক জীবন, নারী পুরুষের মনস্তাত্ত্বিক দিক স্থান পেয়েছে। প্রেমের গল্প হিসেবে একরাত্রি, মহামায়া, সমাপ্তি, মাল্যদান, মধ্যবর্তিনী, শাস্তি, প্রায়শ্চিত্ত, দুরাশা, নষ্টনীর, স্ত্রীর পত্র, পাত্র ও পাত্রী, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি প্রভৃতি গল্প উল্লেখযোগ্য। প্রাকৃতিক বিষয় গল্পের মধ্যে শুভা, অতিথি, আপদ, বলাই উল্লেখযোগ্য। সমাজ জীবনের সম্পর্ক বৈচিত্র্য নিয়ে লেখা গল্পগুলোর মধ্যে ব্যবধান, মেঘ ও রৌদ্র, পণরক্ষা, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দিদি, হৈমন্তী, কর্মফল, দান প্রতিদান, দেনা পাওনা, ছুটি, পুত্রাজ্ঞ, খোকাবাবুর প্রত্যাবর্তন উল্লেখযোগ্য। অতি প্রাকৃত রসের স্পর্শ লেগেছে তার গল্প গুপ্তধন, জীবিত ও মৃত, নিশীথে, কঙ্কাল মণিহার, ক্ষুধিত পাষাণ, মাস্টারমশাই ইত্যাদি গল্পে। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পদ্মা তীরের মানুষ নায়ক আর পদ্মা প্রতিনায়ক। গল্পগুচ্ছের গল্পগুলো সম্পর্কে সমালোচকরা বলেছেন, এগুলো অনেকটাই গীতিকাব্য। এই গল্পগুলোতে প্রকৃতি ও মানুষ, নর ও নারীর জীবনধর্ম, প্রেম ভালোবাসা, সুখ দুঃখ ফুটে উঠেছে। অতিথি গল্পে কিশোর তারাপদের চোখে দেখা গ্রাম নিসর্গ তারই ব্যক্তিগত আনন্দ উচ্ছ্বাসের রস মথুর প্রতিমূর্তি হয়ে ধরা দিয়েছে। হৈমন্তী গল্পে শ্বশুরের অর্থলিপ্সার শিকারে পরিণত হয়েছিল হৈমন্তী। দেনা পাওনা গল্পে স্বীকৃত পণ পরিশোধে অক্ষমতা নিরুপমার মৃত্যুকে ত্বরান্বিত করেছে। কাবুলিওয়ালা গল্পে রহমত কাবুলিওয়ালা ছোট্ট মিনির দর্পণে নিজের পিতৃসত্তার ছায়া দেখেছিল। তৎকালীন সামন্ত শ্রেণীর কার্যকলাপ উঠে এসেছে শাস্তি গল্পে। সতীনের সংসারে কলহের ঝড়ঝাপটা লেগেই থাকে, কিন্তু মধ্যবর্তিনী গল্পে স্বামী স্বেচ্ছায় দ্বিতীয়বার স্ত্রী গ্রহণ করেছিল অসুস্থ স্ত্রীর পীড়াপিড়িতে। নারী চরিত্র রবীন্দ্র গল্পে স্বমহিমায় ভাস্বর। শুভা গল্পে শুভা আমাদের অতি পরিচিত নারী চরিত্র। এক কথায় রবীন্দ্রনাথ ছোট গল্পের বিষয় বৈচিত্র্য, সমাজ বাস্তবতার জীবন ঘনিষ্ঠতা, চরিত্র চিত্রণ ও মনুষ্যত্ব বিশ্লেষণে যতটা সার্থকতার পরিচয় দিয়েছেন, তার অন্য কোনো লেখক ততটা সার্থক হতে পারেননি। রবীন্দ্রনাথ তার ছোট গল্পের শুধু স্রষ্টা কিংবা জনকই নন, ছোট গল্পকে তিনি বিশিষ্ট আঙ্গিকে রূপ দিয়েছেন। সাহিত্য সমালোচকগণ তাই রবীন্দ্রনাথকে বিশ্ব সাহিত্যের টলস্টয়, মোপাসা ও চেখভের পাশেই স্থান দিয়েছেন।